একটু অসুস্থ থাকার কারণে ভিডিওটা করার পরেও 2 দিন পরে আমার আপলোড দিতে হচ্ছে। খুবই অসুস্থ ছিলাম আর এই কারণে ভিডিওতে ভয়েস দিতে পারছিলাম না। ভয়েস না দেওয়ার কারণেই ভিডিওটা রয়ে গেছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন যে আমি একটু অসুস্থ। তো ভিডিওটা করেছি আরও 2 দিন আগে, এডিটিংও করা ছিল, শুধু ভয়েস দেওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। একটু হালকা ঠান্ডা লেগেছে আর আমার যেহেতু অত্যাধিক পরিমাণে অ্যালার্জি বেশি, অ্যালার্জির কারণে গলাটা একেবারে বসে যায়। তো গলা বসে গেলে ভয়েস দিলে তো আপনারা আবার ভাববেন যে আমার মনে হয় কণ্ঠটা এরকম। অনেক নতুন নতুন ভিউয়ার্স আছেন যারা আমাকে সবসময় দেখেন না, একটা নেগেটিভ কমেন্ট করে ফেলেন অনেক সময় অনেকে। তো যাই হোক, নেগেটিভ কমেন্টগুলোকে আমি পজিটিভভাবেই সবসময় নিই। তো ভিডিওটা আমি শুরু করেছি সন্ধ্যার পর থেকে, রাতে বলতে আমার বাসায় যে মেহমান আসছিল এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার বাসায় মেহমান আসবে। তো সেই ভিডিওটা আমি আপনাদের সাথে আপলোড দিয়েছিলাম। তো মেহমান যাওয়ার পরে আমি এই যে ঘরদোর গুছিয়ে নিচ্ছি। আমার তো একেবারেই এলোমেলো কোনো কিছু ভালো লাগে না, তাই যেই কাজ করার সেই কাজটা তো আমার করতেই হবে, না হলে রাতে ঘুম হবে না। তো এই কারণে আমি এত রাতেই, মেহমান আমার বাসা থেকে গেছে প্রায় রাত্রে 11টার দিকে, আর আমি এত রাতেই কাজ শুরু করে দিয়েছি। পুরোটা বাসা একেবারে পরিপাটি গুছিয়ে তারপর আমি ঘুমাতে যাব। আর মেহমান থাকতে আমি কিছু প্লেট বাটি এগুলো ধুয়ে টেবিলের উপরে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য। তো এগুলো আমি মুছে তারপরে রেখেছি, এখন ক্যাবিনেটে তুলে নিচ্ছি। কিছু আমি এখন তুলে রাখবো আর কিছু পানি শুকালে তারপর সকালে তুলে রাখবো। তা আমার কিন্তু ক্যাবিনেটে তেমন একটা কাচের জিনিসপত্র নেই। তার কারণ হচ্ছে এই যে কাচের জিনিসপত্র আমি যাই নামাই আগে একটু এই দিকে আমি খুব অলস ছিলাম, যে মেহমান আসছে জিনিসপত্র নামিয়েছি কিন্তু এটা ঝটপট করে ধুয়ে মুছে তুলে ফেলি, সেটা না করে নিচেই রাখতাম। আর এতে দেখা যেত ভেঙে ভেঙে এখন আমার ক্যাবিনেটটা প্রায় খালি হওয়ার পথে। তো খুব রিসেন্টলি চিন্তা আছে যে একটা ডিনার সেট আবার নিয়ে নিব। তো কথা বলতে বলতে আমি জিনিসপত্রগুলো ক্যাবিনেটে রেখে দিচ্ছি। আর একটা আপু কমেন্ট করেছিলেন, আপুর নামটা আমার মনে পড়ছে না, শুধু কমেন্টটা আমি দেখেছিলাম তাই বলছি, যে ইউটিউব সম্পর্কে কিছু জানতে চায়, যে কিভাবে কাজ করলে আগানো যাবে, কিভাবে কাজ করলে ভাইরাল হওয়া যাবে, ইউটিউবে কিভাবে সফল হওয়া যাবে, এই সম্পর্কে কিছু জানতে চেয়েছিলে। তো আপু, আমি একটা কথাই বলবো, ইউটিউবে সফলতা অর্জন করতে হলে প্রথমেই লাগবে অনেক বেশি ধৈর্য। আপনার যদি অনেক বেশি ধৈর্য থাকে তাহলে আপনি ইউটিউবিং করতে পারবেন। শুধু ইউটিউবিং না, আপনি ফেসবুকে, ইউটিউবে, টিকটকে বা ইনস্টাগ্রামে কন্টেন্ট তৈরি করতে পারবেন যদি আপনার অনেক বেশি ধৈর্য থাকে। আর যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনি এই কাজটা করতে পারবেন না। 1 নম্বরে কথা, আপনার অনেক বেশি ধৈর্য লাগবে ইউটিউবে কাজ করতে। দ্বিতীয় কথা হচ্ছে আপনার কন্টেন্টের প্রতি আপনার ফোকাস দিতে হবে। ঝাপসা, ঘোলা এই ধরনের কন্টেন্ট একেবারেই কিন্তু পাবলিক দেখতে চায় না। পাবলিকরা ওই ধরনের কন্টেন্ট দেখতে চায় একদম স্বচ্ছ, ক্লিয়ার একটা পিকচার, ওই ধরনের কন্টেন্ট বেশি দেখতে চায়। আমি বলবো না যে আমার খুব ভালো ক্লিয়ার বা খুব ভালো ক্যামেরা দিয়ে আমি ভিডিও করছি, সেটা না, কিন্তু আপনার এডিটিংটা খুব ভালোভাবে করতে হবে। অনেকে আছে এডিটিং করে সুন্দর ভিডিওটাকেও একেবারে অসুন্দর করে ফেলেন। তো এই দিকটা দিয়ে আপনার খেয়াল রাখতে হবে। আর কন্টেন্ট হচ্ছে এই ইউটিউব জগতে একটা প্রতিযোগিতা। কন্টেন্ট আপনি যত ভালো তৈরি করতে পারবেন আপনি ততই এগিয়ে যেতে পারবেন।
এইখানে প্রতিযোগিতায় যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে আপনি সফলতার চাবি পাবেন, আর যদি টিকে না থাকতে পারেন তাহলে আপনি সফলতার দ্বার প্রান্তেও যেতে পারবেন না। আর আপনার ভিতরে ক্রিয়েটিভিটি কি আছে, আপনি কাউকে ফলো করবেন না, অন্য কারো কাজ ফলো করে আপনি নিজে করতে যাবেন না। আপনার ভিতরের মানুষটাকে আপনি চিনতে শিখুন। আপনার ভিতরে যেই প্রতিভা আছে সেই প্রতিভা দিয়ে আপনি কাজ করুন। আপনি যেই কাজটা খুব ভালো করতে পারবেন ঠিক সেটাই কন্টেন্ট আকারে আপনি শেয়ার করুন। আপনি যেটা খুব বেশি ভালো করতে পারবেন সেই কাজটাই আপনার জন্য পারফেক্ট। আপনি যদি আমাকে বা অন্য কাউকে ফলো করে কাজ করতে যান, আপনি সেটা পারফেক্টভাবে কখনোই করতে পারবেন না। এই যেমন আমি কখনো কাউকে ফলো করি না, আমি আমার মতো করে ভিডিও তৈরি করি। আমাকে ভিডিও তৈরিতে কেউ সহযোগিতা করে না, আমার ট্রাইপড দিয়ে আমি নিজের মতো নিজে ভিডিও তৈরি করি, তারপর আমি নিজে এডিট করি, নিজেই ভিডিওটা পোস্ট করি। আশা করছি আপনি বুঝতে পারছেন যে একটা ইউটিউব চ্যানেলে সফল হতে হলে কি কি প্রয়োজন। সর্বোপরি আপনার কন্টেন্টের উপরে আপনি ফোকাস দিবেন এবং নিজের ক্রিয়েটিভিটি তুলে ধরতে হবে। আপনার ভিতরে যেই সৃজনশীল আছে সেটাকেই কাজে লাগান। আপনি কখনো কাউকে কপি করতে যাবেন না, আর কপি করতে গেলে আপনি কখনোই সফল হতে পারবেন না। তো আশা করছি আপু আপনি আপনার কমেন্টে যা জানতে চেয়েছেন আমি সব কিছুর উত্তর দিতে পেরেছি। তারপরে যদি আরও কোনো কিছু আপনার জানার থাকে তাহলে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমি যতটুকু জানি আপনাকে জানানোর জন্য। কথা বলতে বলতে আমি কিন্তু সংসারের অনেক কাজই করে ফেলেছি, তারপর চলে আসছি রান্নাঘরে। এখন রান্নাঘরের চুলাটা মুছে পরিষ্কার করে রান্নাঘরটাও পরিষ্কার করে ফেলবো, আর ধোয়াপালা টুকিটাকি কিছু আছে ওগুলাও ধুয়ে ফেলবো। আমি যেহেতু মেহমান থাকতে থাকতেই সব ধোয়াপালা শেষ করেছি, একদিকে মেহমানরা গল্প করেছে আর একদিকে আমি ধোয়াপালা শেষ করে এগুলা পানি ঝরতে রেখে দিয়েছি, সেই কারণে এখন একটু ধোয়াপালাটা কমই আছে। তো আমি এখন টুকিটাকি যেগুলো আছে এগুলাকে ধুয়ে তারপর পানি ঝরতে রেখে দিব। আর কাজ হচ্ছে মন থেকে করতে হয়, মন থেকে আপনি যতটা ভালোবেসে কাজ করবেন আপনার সংসারটা ততটাই সৌন্দর্যে ফুটে উঠবে। আমি সবসময় চেষ্টা করি মনের মাধুরী মিশিয়ে আমার সংসারের কাজগুলো করতে। সংসারের কাজগুলো এমন না যে আমার একটা দায়ভার আছে, আমি দায়বদ্ধতা থেকে আমি সংসারের কাজগুলো করি বা করতে হয়। আমি সংসারের কাজগুলো খুব ভালোবেসে করি, খুব মন থেকে মনোযোগ দিয়ে আমি করি। এই কারণে আমার সংসারটা সবসময় পরিষ্কার এবং পরিপাটি থাকে এবং রাখার চেষ্টা করি। তো এদিকে এই যে তরকারি যেগুলা ছিল ওগুলা আমি একটু গরম দিতে বসিয়ে দিলাম। আমাদের সবারই খাওয়া দাওয়া শেষ, তো যে তরকারিটা আছে ওটা একটু গরম করে রাখবার, বাকিগুলা আমি বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি। বেশ অনেক খাবারই রয়ে গেছে, কালকের দিনটা হয়তো বা আমার রান্না করতেই হবে না একেবারে সারাদিন, এত খাবার রয়ে গেছে। তো যদি আমি রাতে এই যে কাজগুলো গুছিয়ে রাখছি কালকে সারাদিন কিন্তু আমি নিজেই ফ্রি থাকতে পারবো, আমার কাজ কম থাকবে। যেহেতু রান্না থাকবে না, সংসারের অনেক কাজ আমি গুছিয়ে নিয়েছি, দিনের বেলায়ও অতটা কাজ থাকবে না। সকালে হয়তো নাস্তাটা বানাবো আর অল্প ভাত রান্না করব, এতেই সারাদিন চলে যাবে। তো আমরা যদি অলসতায় দিন না কাটিয়ে সময়ের কাজ সময়ে করে ফেলি তাহলেই কিন্তু আমরা অজস্র সময় নিজেদেরকে দেওয়ার মতো থাকে। অনেক সময় দেখি অনেকেই সারাদিন কাজ করতে থাকে, একটার পর একটা কাজ করতেই থাকে, কিন্তু এই কাজগুলো কিন্তু ভালো না। আপনাকে একটা টাইম করে কাজের স্পিড বাড়িয়ে কাজ করতে হবে, তাহলে আপনি একটা সময় কাজ করবেন আর একটা সময় ফ্রি থাকতে পারবেন। তো আমি ধোয়াপালাগুলো এই ঝুড়ির মধ্যে রেখে তারপর পানি ঝরতে দিয়ে দিলাম, আর সেই সাথে রান্নাঘরটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। এত কথার ভিড়ে তো একটা কথা বলতেই ভুলে গেছি, যারা যারা ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলবেন না প্লিজ। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমি যেহেতু এই ভয়েসটা দিনের বেলায় দিচ্ছি,
অনেক সাইড নয়েজ আসতে পারে, আর এই সাইড নয়েজের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনি যদি ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওতে, কথায় বা কাজে, তাহলে আমার ভুলগুলো ধরে দিবেন। প্লিজ কোনো বাজে মন্তব্য করবেন না। আমি চেষ্টা করব আমার ভুলগুলো শুধরে নতুন করে আবার আপনাদের সামনে প্রেজেন্ট করতে। তা আমার সারা বাসার কাজ শেষ, রান্নাঘরটাও গুছিয়ে পরিপাটি করে ফেলেছি। এখন আমি পুরাটা বাসা ঝাড়ু দিয়ে নিব, তারপর আমি ঘুমাতে যাব। এই কাজগুলো যদি আমি না করতাম তাহলে মনের মধ্যে একটা কেমন যেন খুঁজখুঁজ করতেই থাকতো যে আমার এই কাজগুলো আছে, এই কাজগুলো আছে। এতে আমার রাতে ঘুম হতো অনেক দেরিতে, সকালেও আমার ঘুমটা ঠিকমতো হতো না, শরীর অসুস্থ লাগতো। তার চেয়ে আমি কাজ সব কমপ্লিট করে তারপর ঘুমাতে যাচ্ছি, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। মনের মধ্যেও একটা প্রশান্তি লাগছে। পুরাটা বাসার দিকে যখন আমি তাকাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেকটাই হালকা হয়ে গেছি, আর কিছুক্ষণ আগেও আমার কাছে অনেক বেশি ভারী লাগছিল। তো যাই হোক, আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কোনো কাজ বাকি আছে কিনা করার মতো, তাহলে করে তারপর কমপ্লিট করে রাখবো, যেন সকালে উঠে শুধুমাত্র নাস্তা করা আর অল্প কিছু কাজ থাকে ওগুলা করা থাকে, মানে ওগুলা করতে হয়, আর কোনো অন্যান্য কাজের ঝামেলা যেন না থাকে। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবার কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।